গুড মর্নিং ফ্রেন্ডস, অনেক দিন বাদে চলে এলাম তোমাদের সাথে ব্লগে। এখন আর ব্লগ করি না, তার কারণ কিছুটা ভালোও আছে। যাই হোক, ওগুলি সব তোমাদের কি পরে বলবো এক সময়, ওই কারণে করাও হয় না। চলো, আজকে 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাসের মেরি ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব এনজয় করো আর সবাই খুব ভালোও থেকো, নিজের সেফটি বজায় রেখে ঠিকঠাক চলো। আর পার্ক স্ট্রিট কারা কারা যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল, বাট আমার যেহেতু জ্বর ছিল পরশুদিন থেকে প্রচণ্ড, যাবো চোখ মুখ দেখেও তোমরা বুঝতে পারছো, ওই জন্য আর যাবো না। আর পার্ক স্ট্রিট সত্যি কথা বলতে রেগুলার যাওয়া হয় তো, ওই জন্য আলাদা করে আর আজকে আর পার্ক স্ট্রিটে যাওয়ার মতো ইচ্ছে নেই। যদি পারি 31 ডিসেম্বর রাতেবেলা যে বর্ষবরণটা যখন হয় তখন যাব। আর এই হলো ব্যাপার। আর এই যে চলো আজকে সারাদিন কি করি না করি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার তোমাদের সাথে পরে আসছি। বন্ধুরা, এই দেখো অনেক দিন বাদে আমার ছোট্ট গার্ডেনটাতে তোমাদের নিয়ে এলাম। দেখো, আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি সেই হিসাবে আমাদের না ওরকম তো আর হয় না যে মাটিতে গাছ। যাই হোক, আমার বেডরুমের সাথে আমার একটা ছোটো ব্যালকনিরই মতন বলো বা বক্স জানলাই বলো, যে যেটাকে যেভাবে যে নেবে সেটা তার ব্যাপার। আমি কিছু গাছ লাগিয়েছি। দেখো, গাঁদা ফুল গাছ, চন্দ্রমল্লিকা, এটা কি ফুল গাছ আমি নামটা জানি না। এটা তোমার রয়েছে এই যে মানি প্ল্যান্টটা হঠাৎ করেই হয়েছে। আর এটা তোমরা বুঝতেই পেরেছি অক্সিজেনের দেওয়া গাছ। এগুলি জবা গাছ, জিনিয়া ফুল গাছ রয়েছে, গাঁদা গাছ, তারা গাঁদা, কাঞ্চন ফুল গাছ, রক্ত জবা, আর একটা বেগুনি রঙের একটা ফুল গাছ। মোটামুটি দেখো আমি বেশ তৈরি করে রয়েছি। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আর আজকের দিনটা যেমন আমাদের কাছে আনন্দের, তেমনই কিন্তু আবার একটা দুঃখজনক দিন। কারণ আজকে 25শে ডিসেম্বর, দুঃখজনক বলাটা ঠিক নয়, যেহেতু 25শে মে আমার শ্বশুর মশাই মারা গেছিলেন, সেই হিসাবে আজকে দেখতে দেখতে 8টা মাস চলে গেল। সময় কিভাবে বয়ে যায়, আর সময় কারোর জন্য থেমে থাকে না, সেটাই তার প্রমাণ। দেখতে দেখতে বেশ সময়টা কেটে যাচ্ছে। ও সরি, 7 মাস হয়েছে, আমার মিস্টেক হলো। 7 মাস দেখতে দেখতে কেটে গেল। কিভাবে সময় চলে যাচ্ছে কেউ বুঝতেও পারছে না। এভাবেই আস্তে আস্তে একটা বছর কেটে যাবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমার অপোজিটে যে আন্টির বাড়ি, সেই আন্টির বাড়ির ওয়ালে দেখো কি সুন্দর একটা গণেশের পেন্টিং করা রয়েছে। আর তোমরা হয়তো অনেক সময় অনেকে ভাবো যে হয়তো আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলি, যদি কারোর সাথে ওভার দ্য ফোনে কথা বলি, অনেকে ভাবে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলি, কিন্তু না, আমি এখন কিন্তু আমার ঘরেই দাঁড়িয়ে রয়েছি। কিন্তু আমার রাস্তার পাশ দিয়ে এত গাড়ি ঘোড়া সবসময় যাতায়াত করে, মনে হয় যেন আমি বাইরে দাঁড়িয়েই কথা বলছি। চলে এসেছি এই অসুস্থ শরীরটাকে নিয়েই সোদপুর ডিবাপিতে। দেখতেই পাচ্ছ, সোদপুর ডিবাপি বিরিয়ানিতে চলে এসেছি। না, এখানে বসে খাবো না, খাবারটা নিয়েই যাব। আরও আজকে 2-1টা বিশেষ জিনিস হয়েছে, করা হয়েছে, সেগুলি তোমাদের সাথে দেখাবো। ঠিক আছে, চলো একটু ঘুরে দেখিয়ে দিই। দেখো, সোদপুর ডিবাপি, এটা তো ব্যারাকপুরে মেন শাখা রয়েছে, তোমরা জানোই। আমাদের সোদপুরেও নেই, সোদপুরেও এখন সান্তা ক্লজগুলি রয়েছে। তোমাদের দাদাভাই অর্ডার দিতে গেছে। দেখো, জ্বর থাকলে যে মানুষ খাবে না এরকম ভাবনার কিন্তু কোনো কারণ নেই। অনেকে আবার ভাবতে পারে এই বাবা জ্বর হয়েছে কি রাস্তাঘাটে গিয়ে খেতে পারবে না, না, নিশ্চয়ই খাওয়া যায়। এই যে এই দেখো, একদম শান্তা সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব কিউট লাগছে। হ্যাঁ, আবার শান্তা আমাদের দেখালো যে ডিবাপিটা দেখাতে ভালো করে। ফ্রেন্ডস, এই দেখো নিয়ে এসেছি একটা গোল্ডের জিনিস। আবার ভাববে অনেকে যে গোল্ডের জিনিস দেখাচ্ছি, শো আপ করছি, এগুলো তো আবার ভিডিও করাটাও এখন আমার কাছে খুব দুর্বিষহ হয়ে উঠেছে। যাই হোক, সেটা কিছু নয়। এটা তোমাদের দাদা ভাই মাকে, আমার শাশুড়ি মাকে এইটা দিয়েছে, দেখাচ্ছি, দাঁড়াও।
আজকে পুরো খরচাটা দাঁড়া আমি এটা ঘুরিয়ে নিই। দাঁড়াও, এই যে দেখো কেমন হয়েছে ডিজাইনটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ছোট্টর মধ্যে কিন্তু বেশ কানটা ভরাট মানে থাকবে, মানে ডেলি ইউজের জন্য ভীষণ ইউনিক। এবার টুকটাক এদিক ওদিক দিনের বেলা অকেশন, দেখো মায়ের তো বয়সটা হয়েছে, এটা কিন্তু পড়াটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই আমি, যেহেতু আমার সামনে ম্যারেজ অ্যানিভার্সারি, সেই জন্য ম্যারেজ অ্যানিভার্সারি শাড়িটা আজকে কেনার কথা কিছুই ছিল না, শাড়িটার কেনার আজকে কোনো প্ল্যানিংই ছিল না। যেতে গিয়ে দেখলাম যে না আদি কল্যাণী বস্ত্রালয়তে খুব শাড়িটা ভীষণ ইউনিক, আর কালার কম্বিনেশনটা এত সুন্দর শাড়িটার, তোমরা দেখো শাড়িটা ভীষণ, আবার কালারটা আবার দুরকম ইয়েতে লাগছে। শাড়িটা দেখে নাও কতটা সুন্দর, শাড়িটা দারুণ সুন্দর রয়েছে শাড়িটা। এটা আমি কেন আজকে কিনে নাও কেন বলো তো, বিবাহবার্ষিকীতে যদি যখন পরবো আমাকে তো এই পিসটা বানাতে হবে, সেই জন্য আমার এটা আজকে কিনে নাও। আর যেটা বিবাহবার্ষিকী আর একটা মূল আকর্ষণের যে গিফট, সেটা অলরেডি আমি জানি কি গিফট। হ্যাঁ, ওটা আমি বলবো না যে সারপ্রাইজ, কারণ ওটা আমারই ওই যে আমাকে তোমার দাদাভাই পছন্দের এই যে আঁচলটা, ওটা যখন আমি নিয়ে আসবো তখন তোমরা অবশ্যই দেখতে পারবে। ঠিক আছে, চলো আজকে এটাই ছিল মোটামুটি এই, মানে দুপুরে বিরিয়ানিটা তো রয়েছে তোমরা দেখেইছো, ওটাও দাদাভাই, আজকে পুরো খরচে দাদাভাই তোমাদের। আর এই হলো আজকে, যাই হোক ভুল করে দেখো একটা ক্যাটলগও আমার চলে এসে, এই শাড়িটাও বেশ আমার পছন্দ আছে, এটা আমি ভেবেছি মানে 2-3 দিন বাদে গিয়ে এই শাড়িটাও আমি নিয়ে আসবো। শাড়িটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো আবার পরে আসছি। চান করে চলে এসেছি, এখন কিন্তু খেয়ে নেব দীপাপির বিরিয়ানিটা। মা পুজো করেছে, আমি অলরেডি একটু চান করে একটু কাছাকাছি ছিল সেগুলি আমি কেচেছি, কারণ জানো তো তোমাদের তো বারবারই বলেছি আজকে পাচ্ছি না গো, বিশেষ না হলে এরকম হয় না। আর এইটা হলো কী বলো তো, ভাইরাল ফিভার, এই কারণে ওই জন্য আজকে যাওয়ার কথাও ছিল পার্ক স্ট্রিট, কিন্তু ভাবলাম পার্ক স্ট্রিট তো মোটামুটি রেগুলার বেসিসই যাওয়া হচ্ছে, কেন যাওয়া হচ্ছে সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেও পেরে গেছো, অনেকে হয়তো এতক্ষণে খবরও পেয়ে গেছো কেন যাচ্ছি বা কেন যাচ্ছি। দেখো এটা আমার কাছে অবাক কাণ্ড নয়, কারণ আমি বরাবরই জব করতাম, এমন না আমি জব করতাম না, আমি আমার বিবিএ কমপ্লিট করতে করতে আমি জব পেয়ে গেছি, সেই জন্য আমার কাছে না, কিন্তু এখন জবের জন্য যাচ্ছি না এমনি আমি কোনো কারণে যাচ্ছি সেটা কিন্তু কোনো ব্যাপার, মানে সেটা কিন্তু কোনো আলাদা ব্যাপার নয়, সেটা আমি তোমাদের অবশ্যই পরে নিশ্চয়ই ডিসক্লোজ করব। অনেকদিন বাদে যেহেতু ব্লগে এসছি তো, তাই আর বেশি কিছু এখন এই মুমেন্টে বলবো না, কারণ সব কিছু যদি একবারে বলে ফেলি না সারপ্রাইজটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, আজকের গোল্ড কালেকশন যেটা মায়ের জন্য গেছে ওইটা, আর এবং আমার যে শাড়িটা অ্যানিভার্সারি পারপাস তোমাদের দাদাভাই দিয়েছে সেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর বিরিয়ানি দেখো, দিবাপির বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি, সিরাজের বিরিয়ানি, আমিনিয়া বিরিয়ানি, এগুলি সম্পর্কে আলাদা করে কাউকে কোনো কিছু কমেন্ট করার দরকার নেই, অবভিয়াসলি ভালো, এটা নিয়ে কোনো কম্পেয়ার করার কিছু নেই। আমিনিয়া ইজ আমিনিয়া, আমিনিয়া স্পেশাল। দাদা বৌদির থেকে এখন আমি বলবো ডিবাপিটা চলছে বেশি মার্কেটে, আর এগুলি সত্যি মানে বিভৎস সুন্দর, যেগুলি পুরনো ঐতিহ্য আমাদের। ঠিক আছে, আজ যেমন রয়েছে সেরি পাঞ্জাব, নতুন নতুন অনেক হয়েছে, মোগলিয়ানি, তারপরে তোমার ভূতের রাজা দিল বর, এগুলো তো বাঙালিয়ানা মানে থালি সিস্টেম, বাট এই যে বিরিয়ানির সিস্টেম না, সিরাজ, আমিনিয়া, দাদা বৌদি আর দিবাপি একদম পপুলার ইয়েতেই চলছে। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে দেখা হবে ইভিনিংয়ে। ইভিনিংয়ে কি লাঞ্চটা আমার বেড়েছে আমি দেখিয়ে দিচ্ছি, আর কি প্ল্যানিং রয়েছে আমাদের ইভিনিংয়ে সেটাও আমি তোমাদের শর্টেড করে দেব। দেখো আজকে আমরা
সেরকম কিছু করিনি, কেন যেহেতু 25শে ডিসেম্বর মানে আজকে 7 মাস তো বাবার কমপ্লিট হচ্ছে, আমি আগেও বলেছি জন্য অতটা মনে হয়। তারপরে মেনগুলো ওইসব কিছু না, দেখো যে চলে গেছে সেটা নিয়ে দেখো একটু দুঃখ দেবে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকেও এগিয়ে যেতে হবে, তার জন্য পড়ে থাকাটা। এবার তোমরা ভাবতেই পারো যে কেমন শক্ত বক্ত বৌমা, না না এই জন্য না, আমাকে শক্ত হতে হচ্ছে আমার মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য হতে হচ্ছে। কারণ আমি যদি স্ট্রং না হই তোমাদের দাদাভাইকে এবং আমার শাশুড়ি মাকে কিন্তু সামলানো প্রবলেম হবে। এবার দেখো সবাই মিলে যদি আমরা ভেঙে পড়ি তাহলে তো প্রবলেম না। যাই হোক চলো কেমন কি খাবারে হয়েছে তো তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো এই যে মা নেবে, এই যে দেখে নাও বিরিয়ানি মা খাচ্ছে। আমি মায়ের ফেস দেখাচ্ছি না, যেহেতু মা কান্নাকাটি করছিল মায়ের ফেসটা আমি আর দেখাচ্ছি না। তোমরা তো দেখিয়েছিলাম ডিবাপিতে গেছিলাম, আর কি তোমাদের নতুন করে ডিবাপির অ্যাড দেওয়াতে হবে সেটা আর আশা করি নয়। আমরা একটু ডিবাপি দাদা বৌদি এইসবই সিরাজ এইসবই ভালোবাসি খেতে। আমরা ওই দেখো সত্যি কথা বলতে এখন অনেক সস্তা বিরিয়ানি পাওয়া যায়, আমরা খাই না, খাবো যেটুকু ভালোভাবে খাবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আবার। ভেবেছিলাম আমাদের যে পানিহাটি উৎসব আছে যাব, কিন্তু গত বছর ওই পানিহাটি উৎসবে মানে 25শে ডিসেম্বর গিয়ে যেই ভোগান ভুগেছিলাম, এত ভিড় হয় মানে ওই জন্য এমনি অলরেডি একদিন আমার ঘোরা হয়ে গেছে পানিহাটি উৎসবে, এই বছর একবার যাওয়া আমার হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু মানে আজকে ওই জন্য আমি তোমার দাদাভাইকে বললাম দেখো কোনো রিস্ক নিয়ে লাভ নেই, কারণ কালকে তোমার অফিস রয়েছে, আমারও কাজ রয়েছে, সব কিছু মিলে মানে আর তোমার ওই রিস্ক নিয়ে কোনো রকম লাভ নেই। সেই কারণে আমি আর ওই জন্য আর পা বাড়ালাম না। কারণ দেখো সব কিছুর সাথেও নিজেদের সেফটি বজায় রাখাটা আমি বরাবরই মানে মনে করি ঠিক আছে। আর মেনলি আমার কি বলো তো, এমনি আমার যেহেতু ঠান্ডার ধাত, তো এই একটু কুয়াশা ফুয়াশা পড়লে চট করে তোমার ঠান্ডা লেগে যাবে। যাই হোক এমনি একটু বেরোবো, বেরিয়ে বলতে গেলে একটা টুকটাক কিছু সবজি বাজার করার আছে ওইটা করবো। আর এখন তো আর সত্যি কথা বলতে বাবা তো আর নেই যে এইগুলি বাবাই আগে দেখতো, এখন এগুলি বেসিক্যালি পুরোটাই আমি দেখি। মানে মাছ বাজার থেকে শুরু করে, মাছ বাজারটা আগে মানে যেহেতু তোমাদের দিয়ে যেত দাদাভাই মাছ বাজারটা বেসিক্যালি দাদাভাই করে, তবু মাঝে মাঝে আমিও যাই যদি ফ্রি থাকি। সবজি বাজার, গ্রসারি আইটেমস, মেডিসিন, আনুষঙ্গিক যা টুকটাক থাকে সব কিছু বাইরের দিকটা আমিই দেখি, বাইরে ঘর দুটোই আমি দেখি, বলে লাভ নেই। আর চলো ওভারঅল সব কিছু মিলিয়ে মিশিয়েই চলছে, প্লাস নিজের ক্যারিয়ার লাইফটাও আছে। তার মধ্যে তো আমার 12 মাসে 13 পার্বণ রোগ আমার লেগেই রয়েছে। এখন দেখছি মেয়ে গ্যাস্ট্রিক নিয়ে যে কী প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, কি সাফার হচ্ছি, সেটা একমাত্র আমারটা আমিই জানি। ঠিক আছে চলো কিসের জন্য যাবো সহযোগিতা, আর একটা কিছু একটা কিনবো, সেটা তো দেখি কি কিনি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, গেছিলাম একটু তোমাদের কল্যাণনগর, আমাদের এখানে কল্যাণনগর আছে, মেলায় যায়নি। ওখানে গিয়ে যেটার উদ্দেশ্যে গিয়েছে সেই দোকানটা বন্ধ ছিল, শ্রীহরির দোকান ছিল, বন্ধ ছিল। তার পাশে যে একটা তোমাদের কসমেটিক্সের দোকান আছে, ওখানে যাওয়ার পরে একটা বড় কসমেটিক্সের দোকান, ওখান থেকে রেনির যে কাজলটা একটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, তারপরে দেখলাম ওটা খুব সুন্দর, তাই দেখলাম সেম রেঞ্জই আছে, অনলাইন আর অফলাইনের মধ্যে সেরকম ডিস্টেন্স কিছু নেই। তা দেখলাম যখন গেছিলাম, সবসময় তো অনলাইনে নিলে তো হয় না, রিসিভ করার একটা ব্যাপার থাকে, বাড়িতে আমরা 3 জনের কেউই থাকি না, আর সবসময় তো দেখো এই দোকান ওই দোকানের মধ্যে রাখা যায় না। তাই রেনির এই কাজলটা নিয়েছি, একটু কস্টলি, বাট রেনির এই কাজলগুলি না ভীষণ ভালো হয়। মানে আমি বলবো তোমাদের সাজেস্ট করবো, যারা একটু এক্সপেন্সিভ নিতে পছন্দ করো ব্র্যান্ড, তারা নিতে পারো। আর আমি আর একটু কম রেঞ্জের মধ্যে লোটাস ইকোস্টেটা খুব ভালো। আর যদি মনে করো একদম কম রেঞ্জের মধ্যে নেবে বাট ভালো, তাহলে বলবো ওশিয়ার কাজলটাও ভালো, খারাপ না। বাট রেনিটা আই এম টোটালি স্যাটিসফাইড আমি এটা নিয়ে। আর নিয়ে এসছি আমি এই যে এই চুড়ি, এই চুড়ি জোড়া নিলাম, আর এক জোড়া নিয়ে এসছি।
এইগুলি বেশ মাল্টি কালারের মধ্যে আছে, সবসময় পরা যাবে, মানে সবসময় না, ড্রেসের ম্যাচিং ম্যাচিং। আর দুজোড়া করে দুরকম কিনেছি একটাই কারণে, একটা আমি পরলাম, একটা মা পরলো, আবার আলাদা একটা। আর এগুলি বেশ ভালো। এখানে আরও কিছু মডেল ছিল, সেগুলো অতটা ভালো লাগেনি। সেদিন আমরা যখন মেলায় গেছিলাম তখনও দেখেছিলাম, দেখলাম দামের কোনো হেরফের কিছু নেই, মোটামুটি একই রেঞ্জের মধ্যেই সব চলে আছে। আর এই যে কেনাকাটি করলাম। আর এখন আমি চলে এলাম ঘরে, তোমাদের দাদা ভাই একটু সবজিটা নিচ্ছে, নিয়ে সবজিটা আসলে ওগুলি সবজিটা কেটে আগামীকালের জন্য সব, যেহেতু একাদশী আগামীকালের জন্য সব কিছু রেডি করে নেব। রেডি করে তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। দেখো, আগামীকাল যেহেতু একাদশী, সকালে অফিসে বেরিয়ে যাব, অত সকালে তো সম্ভব না করা, ওই জন্য রাতেবেলায় সব পরিষ্কার করে নিয়ে ডালিয়ার খিচুড়ি আর এদিকে ভেজ চাউমিন করে নিয়েছি। এরপরে একটু বসে ডিনারটা করে নেব। আর ডিনারে তো অনেক মেনুই রয়েছে, ডিনারের মেনু অনেক রয়েছে। যাই হোক, ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এইখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ব্লগে। আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সুইট ড্রিমস।